দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মিরাজ হোসেন গাজী, স্টুডিও বাংলা এসডির প্রবাস তথ্য কেন্দ্র থেকে। প্রবাস খাত সম্পর্কে নানা রকম আপডেট তথ্য প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় সৌদি আরব সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। এর মধ্যে একটি হচ্ছে সৌদি আরবে বহুল আলোচিত যেই কাফালা পদ্ধতি উঠে যাচ্ছে, এই খবরটি আপনারা আগেই জেনেছিলেন। সেটি কবে থেকে উঠছে, কারা কারা সুবিধা পাবে, সেই বিষয়টি একটু জানানোর চেষ্টা করব। একই সাথে সম্প্রতি সৌদি আরব থেকে যারা ছুটিতে এসে দেশে আটকা পড়েছিলেন, যারা রিটার্ন টিকিট নিয়ে আসার পরও দেখা গেছে রিটার্ন টিকিটের টাকা ট্রাভেল এজেন্সি উঠিয়ে খেয়ে ফেলেছে, সেই বিষয়গুলো নিয়ে একটি জরুরি বার্তা আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে একটু জানিয়ে দিতে চাই, সৌদি আরবে যে কাফালা পদ্ধতি, আপনারা জানেন যে সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ যেই পদ্ধতির কারণে আমাদের যারা বাংলাদেশি কর্মীরা সেখানে যান, যেই কফিল স্পন্সর বা যেই স্পন্সরের অধীনে তারা থাকতে কিন্তু বাধ্য হন সেখানে যাওয়ার পরে। এজন্য তাদেরকে বিভিন্ন ভিসা বা বিভিন্ন ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে নানা অঙ্কের টাকা কিন্তু তাদেরকে দিতে হয় প্রতি বছর, এবং সেটি কিন্তু সৌদি আরব সরকার দেখা যাচ্ছে যে এখন থেকে প্রতি বছরে কিন্তু সেই ফিটিও বাড়িয়ে দিচ্ছে। আবার সমস্যা যেটি হচ্ছে, কর্মীরা যারা সেখানে যান, সৌদি আরবে যারা আছেন তারা আমার চেয়ে ভালো জানেন, যারা হয়তো নতুন যাবেন তাদের জন্য একটু ধারণা দিতে চাই। আবার যারা ধরেন যে সেখানে যাবেন, যাওয়ার পরে এই কফিল বা এই স্পন্সরের অধীনেই তাদেরকে কিন্তু থাকতে হচ্ছে, তারা কিন্তু ইচ্ছে করলে অন্য কোনো জায়গায় যেতে পারছে না, তাদের অধীনেই থাকতে হচ্ছে, এমন নানা রকম জটিলতা ছিল বা এমন বিধিনিষেধ ছিল, যেটি সৌদি আরবের একটি বৈশিষ্ট্য ছিল এই শ্রমবাজারের ক্ষেত্রে বা বিদেশি কর্মীদের ক্ষেত্রে। সেই পদ্ধতি বা সেই কাফালা পদ্ধতিটি উঠে যাচ্ছে, এই খবরটি এর আগে আপনারা জেনেছেন। আজকে যেটি জানাতে চাই সেটি হচ্ছে কবে থেকে উঠছে, এই প্রশ্ন অনেকেই আমাদের কাছে করছিলেন। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় 4 নভেম্বর 2020 আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি দিয়েছে যে আগামী বছরের 14 মার্চ থেকে এই কার্যক্রমটি শুরু হবে, অর্থাৎ কাফালা পদ্ধতি বাতিল করার কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে তারা 2021 সালের মার্চ মাসের 14 তারিখ থেকে কার্যকর করতে থাকবে। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, সকল ধরনের ভিসা বা সব ক্যাটাগরির ভিসাধারীরা কি এটি পরিবর্তন করার সুযোগ পাবেন বা কাফালা পদ্ধতির বাইরে কি থাকবেন? এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। তবে তারা যেটি জানিয়েছে, যে সৌদি আরব কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, যে এই খবরটি এসেছে সৌদি গেজেটে, সেখানে যেটি বলা হয়েছে যে বেসরকারি খাতে যে সকল বিদেশি কর্মীরা কাজ করেন তারা সবাই এই সুবিধা ভোগ করতে পারবেন। এখন তারপরে কি হবে তাহলে এটি সরকারের অধীনে এই কর্মীরা নিযুক্ত হবেন, সেখানে সরকারকে কত ফি দিতে হবে? এই প্রশ্ন নিশ্চয়ই, বাৎসরিক ফি থাকবে নাকি একবারে কয়েক বছরের জন্য ফিটি নির্ধারণ করা হবে? সেই ফি বা অন্যান্য আনুষ্ঠানিকতা কি কি পদ্ধতি, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করেনি সৌদি সরকার। তারা কিন্তু ধাপে ধাপে এই বিষয়গুলো জানাচ্ছে, যেহেতু পদ্ধতিটি অনেক বড়, যেটি জানা গেছে প্রায় 7 দশক ধরে সৌদি আরবে এই কাফালা পদ্ধতিটি প্রচলন ছিল, সেটি যেহেতু এখন বাতিল হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেই বিষয়গুলো নতুন করে ঠিকঠাক করতে অবশ্যই বেশ খানিকটা সময় লাগবে। সেখানে কারিগরি নানা বিষয় আছে, সেখানে আইনগত নানা বিষয় আছে, সব বিষয়গুলো হয়তো চূড়ান্ত হবে, যে কারণে কিন্তু মার্চ মাসের 14 তারিখ অর্থাৎ আরও প্রায় 4 মাস এটি সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সৌদি আরব এই বিষয়টি চূড়ান্ত করবে, এবং ফাঁকে ফাঁকে আমরা আশা করছি তারা আপডেটগুলো দেবে, এবং আমরাও চেষ্টা করব যখনই কোনো সুনির্দিষ্ট আপডেট আসবে, খবর আসবে, তখন সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই পদ্ধতি যে উঠে যাচ্ছে সেটি সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে কিন্তু আগেই জানিয়েছে। আরেকটি তথ্য হচ্ছে, সৌদি আরব থেকে যারা ছুটিতে এসে দেশে আটকা পড়েছিলেন, যারা রিটার্ন টিকিট সহ দেশে এসেছিলেন, ফিরতি টিকিট সহ, এমন অনেক প্রবাসী কর্মীকে আমরা পেয়েছি এয়ারলাইন্স অফিসে, যারা টিকিট পরিবর্তন করতে এসে দেখেন যে তাদের ফিরতি টিকিটের টাকাটি উঠিয়ে নেওয়া হয়েছে। এয়ারলাইন্স অফিস থেকে তাদেরকে জানানো হয়েছে যে তাদের টাকাটি রিফান্ড হয়ে গেছে। রিফান্ড হয়ে যাওয়া মানে যেই ট্রাভেল এজেন্ট থেকে তারা টিকিটটি কেটে দেশে এসেছিলেন ফিরতি টিকিট, সেই ট্রাভেল এজেন্টের যেহেতু অ্যাক্সেস থাকে এই টিকিটগুলো রিফান্ড করার বা পরিবর্তন করার, তারা সেখান থেকে টাকা উঠিয়ে নিয়েছে প্রাথমিকভাবে, কিন্তু সেটি জানা গেছে। এ বিষয়ে আমি নিজে বেশ কয়েকজন প্রবাসীর সাথে কথা বলেছি, আপনারা নিশ্চয়ই সেই খবরও দেখেছেন, বাংলা ভিশন আমি সেই বিষয়ে ধারাবাহিক রিপোর্ট করেছি, অন্যান্য গণমাধ্যমে সেগুলো দেখেছেন। এমনকি আমি আমার ফেসবুক, ইউটিউবে কিন্তু এই বিষয়টি নিয়ে সচেতনতামূলক নানা রকম তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আবার আমি নিজে সেখানকার ট্রাভেল এজেন্টের সাথে কথা বলেছি, অনেক প্রবাসীর পক্ষ হয়ে চেষ্টা করেছি তাদেরকে অনুরোধ করে হলেও যেন টিকিটের টাকাটি ফেরত নেওয়া যায়। সব ক্ষেত্রে সফল হয়েছে সেটিও কিন্তু না, এমন বেশ কয়েকটি এজেন্সির নামও আমরা জানি।
আমি চেষ্টা করব সেই এজেন্সিগুলো সেই টিকিটের ছবিগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য, যে এই সকল এজেন্সি বিশেষ করে রিয়াদের বাতা এলাকায় এমন কিছু এজেন্সি আছে যারা এই ধরনের প্রতারণা বেশি করেছে বলে অভিযোগ আমরা পেয়েছি দেশে। প্রবাসীরা কিন্তু সেটি আমাদেরকে তারা বলেছেন। এই সকল প্রবাসীরা এখন তারা অভিযোগ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি হচ্ছে যে সকল প্রবাসীরা তাদের রিটার্ন টিকিটের টাকাটি পাননি, অর্থাৎ রিফান্ড হয়ে গেছে, ট্রাভেল এজেন্টটি টাকাটি উঠিয়ে নিয়েছে, যারা পরে বিপদে পড়েছেন, এখান থেকে টিকিট কাটার জন্য তাদেরকে অনেককে প্রায় 90 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিতে হয়েছে, সেই প্রবাসী বন্ধুরা আপনারা দূতাবাসে অভিযোগ করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কটি টুডে বাংলা এসডির ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন। সেখানে গিয়ে ক্লিক করে সাধারণ কিছু তথ্য সেখানে দিতে হবে। তথ্যগুলোর মধ্যে যেটি দিতে হবে যে আপনার ইমেইল নাম্বারটি দিতে হবে, এরপর আপনার নামটি সেখানে দিতে হবে, পাসপোর্ট নম্বর দিতে হবে, পাসপোর্ট নম্বরের সাথে ইকামা যে নম্বরটি আপনার সৌদি আরবে যে ইকামা আছে সেই ইকামা নম্বরটি আপনাকে দিতে হবে, টিকিটের যে নম্বর, যেই টিকিটটি আপনার রিফান্ড হয়ে গেছে সেই টিকিটের নম্বরটি উল্লেখ করতে হবে। এছাড়াও সবশেষ আপনার যেই কপিটি, টিকিটের কপিটি যদি আপনার কাছে থাকে সেটি একটি ছবি যুক্ত করতে পারবেন, সেই অ্যাড ফাইল, অর্থাৎ এই যে টিকিটের কপি যুক্ত করুন, এখানে অ্যাড ফাইল, এখানে ক্লিক করলে আপনার মোবাইলে সেই ছবিটি থাকলে বা কম্পিউটার ছবিটি থাকলে সেটি আপনি এখানে অ্যাড করতে পারবেন। টিকিট এজেন্টের নাম এবং ঠিকানা, যেই এজেন্টের কাছ থেকে আপনি টিকিটটি নিয়েছিলেন তার নাম এবং ঠিকানা বিস্তারিত এখানে উল্লেখ করবেন। এই অ্যান্সার, ইউর অ্যান্সার যেখানে আছে সেখানে আপনি লিখবেন। আর আপনার যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বরটি, যেই মোবাইল নম্বরটি আপনার অ্যাক্টিভ আছে সেটি এখানে দিয়ে সাবমিট করলে আপনি আপনার অভিযোগটি দূতাবাসের কাছে পৌঁছে যাবে। পরবর্তীতে দূতাবাস সেগুলো যাচাই বাছাই করে সেই বিষয়গুলো পদক্ষেপ নেবে। আপনারা জানেন যে আমরা এই বিষয় নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করেছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়গুলো আমরা জানিয়েছি যে এই অসহায় প্রবাসীদের বিষয়ে যেন একটি পদক্ষেপ নেওয়া হয়। দূতাবাসের বিষয়টি দৃষ্টিতে এনেছেন, তারাও বিষয়টি আন্তরিকতার সাথে দেখছেন বলেই এই উদ্যোগটি নিয়েছেন। তাই প্রবাসী বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা এই আহ্বানে সাড়া দেবেন, দূতাবাসের এখানে আপনারা নিবন্ধিত হবেন, আপনাদের অভিযোগটি জানাবেন, মূলত অভিযোগটি সেখানে অনলাইন পদ্ধতিতে জানাবেন, তাহলে আমরা আশা করব দূতাবাস সেই বিষয়টি নিয়ে কাজ করে আপনাদেরকে সমাধান দিতে পারবে। আর যারা প্রবাসীদের সাথে এই প্রতারণা করেছে তাদেরকেও শাস্তির আওতায় নিশ্চয়ই আনা যাবে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই ট্রাভেল এজেন্টগুলোর মালিক কিন্তু বাংলাদেশি, সেটি সবচেয়ে দুর্ভাগ্যজনক। দেশি মানুষ হয়ে একজন অসহায় প্রবাসীর সাথে এ ধরনের প্রতারণা নিশ্চয়ই এটি কারোই কাম্য নয়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। টুডে বাংলা এসডির সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী। আল্লাহ হাফেজ।